নমস্কার, আমি ডক্টর রাজীব মুখার্জি। এখনকার টপিক ব্লাড প্রেশারের ওষুধ। এই ব্লাড প্রেশারের ওষুধ সত্যি আপনার জীবনে বিপদ ডেকে আনছে? হ্যাঁ, অবশ্যই আনছে, যদি আপনি সেটা নিয়মিত না খান। নিয়মিত খাওয়া মানে আমি তো রোজ ডাক্তারবাবু খাচ্ছি, প্রেশারের ওষুধ রোজই খাচ্ছি, এটাই তো নিয়মিত খাওয়া না? একদমই নিয়মিত খাওয়া না। কারণ আপনি যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী না খান, তাহলে নিয়মিত না খাওয়া নয়। আপনি বলবেন, ডাক্তারবাবু আমি তো 2 বছর আগে থেকে খেয়ে যাচ্ছি এবং ডাক্তারবাবু তো বলেছেন এটা আমার খেতে। না, আপনি দেখুন ডাক্তারবাবু প্রেসক্রিপশনে লেখা আছে যে নিশ্চয়ই 3 মাস পরে দেখান, 4 মাস পরে দেখান, কি 6 মাস পরে দেখান, টাইম মেনশন করা আছে। সেই টাইমের পরে কিন্তু ডাক্তারবাবুর কাছে যাওয়াটা কিন্তু খুব দরকার। কখনোই কোথাও লেখা নেই যে সেই ওষুধটি আপনি জীবনভর খেয়ে যাবেন উইদাউট এনি কনসালটেশন। কারণ এই প্রেশারের ওষুধ যদি নিয়ম করে চিকিৎসা অধীনে না থেকে আপনি খান, চিকিৎসার অধীনে থাকা মানে কিছু কিছু ওষুধ থাকে যেগুলো খেলে কিন্তু তার কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা সেটা জানতে গেলে আপনাকে নিয়মিত কিছু টেস্ট করতে হবে। কিছু কিছু ওষুধ থাকে যেগুলো গরমকালে, আমাদের মতো গরমের দেশ যেখানে ঘাম এত বেশি হয়, সোডিয়াম পটাশিয়াম কম হতে পারে, কমে যেতে পারে, সেটা কিন্তু বেশ কিছু প্রেশারের ওষুধ থেকে হতে পারে, সেটা জানতে। কিছু কিছু ওষুধ আছে যেই ওষুধ খেলে অন্যান্য সাইড এফেক্ট যেমন ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। কিছু কিছু প্রেশারের ওষুধ আছে যেগুলো খেলে কিডনি আপনার ঠিক আছে কিনা সেটা দেখা খুব জরুরি। এরকম আরো অনেক রকমের জিনিস আছে, এবং শুধু তাই নয়, অন্যান্য অনেক রোগ আছে যেখানে কিন্তু কিছু কিছু প্রেশারের ওষুধ চলে না। সুতরাং আপনাকে নিয়মিত চিকিৎসকের সাথে পরামর্শ করেই প্রেশারের ওষুধ খেতে হবে। এরকম নয় যে আপনি বাড়িতে প্রেশারের মেশিন মেপে বা পাড়ার কেউ এসে আপনার মেপে যাচ্ছে আর নর্মাল আছে তাহলে আপনার প্রেশার ওষুধ চলবে, সেটা নয়। আর একটা জিনিস, যে প্রেশারের ওষুধ খেলে কিন্তু আপনার পালস বিটও কিন্তু কিছু কিছু ওষুধ থেকে বাড়তে বা কমতে পারে। সুতরাং সেইগুলো কিন্তু নজরে রাখা এটা খুব ইম্পর্টেন্ট। তাই আমরা বলবো প্রেশার তো বাড়িতে যেরকম মাপবেন, তার সঙ্গে চার্টও করবেন এবং ডাক্তারবাবুর কাছে নিয়মিত যাবেন সেই চার্টটাকে নিয়ে। যতদিন অন্তত তিনি বলছেন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন।